আশা সকলেই ভালো আছেন। আজ আমাদের ক্লাস নাম্বার 7। তো আজ আমরা যে কমান্ডগুলো করাবো সেগুলো আপনার ডিসপ্লে দেখতেই পাচ্ছেন। এগুলো খুব ইম্পর্টেন্ট কমান্ড আপনার অটোক্যাডে। লেয়ার কমান্ড, লাইন টাস্ক ম্যানেজার, হ্যাশ এডিট কমান্ড। তো আমরা এগুলো আজকে প্র্যাকটিস করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা অলরেডি চলে আসছে। তো আমরা এখন শুরু করব। আমাদের যে ফার্স্ট কমান্ডটা ছিল সেটা ছিল লেয়ার। আসলে লেয়ারটা কি সেটা আগে জানতে হবে। ধরেন আপনি একটা কিছু আঁকবেন, ধরেন সেক্ষেত্রে আপনি একটা উইন্ডো আঁকবেন। সেক্ষেত্রে আঁকার জন্য আপনাকে একটা লেয়ার নির্ধারণ করে নিতে হবে। এবং আপনি যদি দরজা আঁকেন, ওয়াল আঁকেন বা মেকানিক্যাল যারা আছে বিভিন্ন পার্ট, সেক্ষেত্রে আপনার গিয়ারের দাঁত হতে পারে। গিয়ারের দাঁতের জন্য আপনি একটা লেয়ার নিলেন। এরপরে গিয়ারের ভিতরে যে অংশটা থাকে এই পিনিয়নের জন্য একটা নিলেন, এরকম। আর সিভিল যারা আছেন, সিভিলে তারা উইন্ডো, ডোর, ওয়াল, বিম, সানসেট, কলাম এগুলোর জন্য আপনি আলাদা বিভিন্ন ধরনের নিতে পারেন। আমি আপনাদের আজকে লেয়ারটা এই জন্য দেখাবো। দেখেন এখানে আমাদের অলরেডি এখানে আপনারা খেয়াল করতে পারছেন এখানে একটা জিনিস আছে। এখানে দেখেন জিরো লেয়ার আছে আর একটা লেয়ার আছে। আমরা মূলত যা কাজ করি আমরা মূলত জিরো লেয়ারে কাজ করি। সেই ক্ষেত্রে আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে লেয়ার নেবেন এবং সেই লেয়ারে কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। কিবোর্ড থেকে ইন্টার চাপার পরে দেখবেন একটা বক্স আসছে। এখানে এরকম একটা বক্স দেখেন এখানে আছে। তো এখানে দেখেন চাপ দেওয়ার পর দেখেন নিউ লেয়ার লেখা আছে। নিউ লেয়ারে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে একটা নিউ লেয়ার, এখানে লেভেল 1 আছে। লেভেল 1-এ এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এটাকে কেটে দেবেন। কেটে দিয়ে এখানে আমি দেখলাম সেরকম আমি উইন্ডো লিখি। উইন্ডো লিখলাম। উইন্ডো লেখার পরে এখানে একটা কালার নিয়ে কালার সিলেক্ট করে নিলাম। মানে আমি আমার নীল কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, নীল কালারটা নেব, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে অলরেডি এটা চলে আসছে। আপনি এখন লিঙ্কটা দিয়ে রাখেন, দেখেন সেক্ষেত্রে এগুলো সবগুলো নীল হয়। কারণ কি দেখেন, কারণ একটাই, আপনি এখানে নীল সিলেক্ট করেছেন। আপনি লেয়ার যেটা নিচ্ছেন এটা এখন আপনি আমি কাটলাম। ওকে, তখন আপনি বলতেছেন যে এখন আপনার তো এটার উপরে একটা কাজ করার প্রয়োজন পড়তে পারে, তাই না? এটার উপরে একটা কাজ করার প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার তো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে এই সমস্যাটা আপনি দূর করার জন্য দেখেন আমরা আরেকটা লেয়ার নেব। ইন্টার যাওয়ার পরে এই নিয়েতে যাবেন। নিয়েতে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমি ডোর কথাটা লিখে দিই, ডোর, বা আপনাদের যে কোনো নাম দিতে পারেন। এটা যে কোনো নাম দিলে হবে। যেখানে এখানে আপনারা যা কালার নেবেন, এখানে একটা লাল কালার নেবেন। লাল কালারটা আমাদের একটু ভালো লাগে, একটু ভাসবে বেশি। নেওয়ার পর দেখেন ডোরটা আমরা এখানে সিলেক্ট করলাম। এখানে দেখেন এখানে ডোর আছে। তাহলে ইন্টারকে ওপেন দেখেন লাইন। এখন একটা জিনিস চিন্তা করেন না, এই দেখেন কীরকম আপনি চিন্তা করতেছেন যে না এই নিচেরটার জন্য আমি উপরটা ঠিক মতো আঁকতে পারতেছি না, নিচেরটার জন্য আমি উপরটা আমার আঁকতে পারতেছি না, আমার ঝামেলা করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে আবার যাবেন। যাওয়ার পরে দেখেন লেয়ারের এই পাশে দেখেন একটা বাতি চলতেছে। এই বাতিটা এখানে পিপলটা বন্ধ করে দেবেন। চলে গেছে। আপনি ভাবতেছেন যে কী ব্যাপারে, কি ডিলেট হলো না? আমি তো ডিলেট করি না, এটাকে আমি বাতিটা বন্ধ করে দিচ্ছি। জাস্ট বাতিটা আমি বন্ধ করে দিয়েছি যাতে পিছনেটা না দেখা যায়। এখন আমি কাজ করবো, লিঙ্কটা দিয়ে দেখেন এইভাবে আমি কাজ করবো। দেখেন কাজ করবো। আমার কাজ শেষ, তখন আমার নিচের টানার দরকার। সেক্ষেত্রে আবার এখানে যাবেন, যে এই পাশে বাতিটা ওপেন করে দেবেন। দেখেন আবার চলে আসছে। তখন যদি বলেন আমি ডোরটা করবো, তাহলে ডোরটা এখানে বন্ধ করে দেখেন চলে আসছে। এখন দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখেন, এইখানে আমার ডোরের বাতি বন্ধ। আপনি কোনো কারণে যদি এখানে লেয়ার নিচ্ছেন কিন্তু ওই লেয়ারের বাতি বন্ধ, আপনি লিঙ্কটা দিয়ে দেখেন আমি এখানে লিখি। ঠিক আছে, দেখেন এখানে আমি টান দেবেন। আপনি ভাবতেছেন এখানে নাই, তাই না? লেখা তো দেখা যাচ্ছে না। আসলে লেখা দেখা যাচ্ছে, আপনি যেগুলো টানছেন এগুলো হচ্ছে। কারণ কি দেখেন আপনি এখানে বাতিটা বন্ধ করে দিচ্ছেন।
আপনি এখানে যে আমার বাতিটা ওপেন করে দেন, দেখেন এই দেখছেন নাম রাখছি কিন্তু তারপরও হয়ে গেছে। তো অটোক্যাডের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কমান্ড বলা যেতে পারে এই আপনার লেয়ার। কারণ আপনি একটা ড্রয়িং আঁকলেন, আপনি লেয়ার নিলেন না, পরে আপনার নিচে উপরে আঁকার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে এই জন্য লেয়ার কমান্ডটা নিয়ে আপনারা এভাবে কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লেয়ার কমান্ডটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে যে কমান্ডটা ছিল আমাদের, সেই কমান্ডটা আমরা প্র্যাকটিস করি। সেটা ছিল লাইন টাইপ ম্যানেজার। লাইন টাইপ ম্যানেজারটা কি? লাইন টাইপ ম্যানেজারটা কি সেটা আপনারা চলুন বুঝি। এখানে ধরেন এই যে এখানে যাবেন, এখানে যাবো, দেখেন আপনার এখানে দেখা যাচ্ছে লাইন টাইপ কন্ট্রোল। এখানে যান, দেখেন এখানে কি দেখা যাচ্ছে লাইন ওয়েট কন্ট্রোল। এখানে আপনি চাপছেন, দেখেন লাইনের আপনি কত মোটা লাইন নিতে চান এখানে নিয়ে করবেন। আমরা বাই লেয়ারে মূলত করি, বাই লেয়ার বা বাই ব্লকে আমরা করি, এই দুটোতে আমরা করি। মূলত বাই লেয়ারে বেশি করা হয়। বাই লেয়ার নিয়ে নিলাম, নেওয়ার পরে আপনি এখন দেখেন এইখানে আছে কি আছে, এখানে এটা আছে লাইন টাইপ কন্ট্রোল। এখানে যাবে, যাওয়ার পর আপনি বলতেছেন জানা আমার তো সেন্টার লাইন লাগবে, মানে এইখানে যাওয়ার পরে এই আদার্সে ক্লিক করবেন। দেখেন আদার্সে ক্লিক করার পরে একটা বক্স চলে আসবে। বক্সটা চলে আসার সাথে সাথে এখানে দেখেন একটা লুট লেখা আছে, এখানে লুটে ক্লিক করবেন। ক্লিক করবেন, এখানে আপনার যে লাইনগুলো আপনার প্রয়োজন, আপনি সেই লাইনটা এইখান থেকে নেবেন। আমি এই লাইনটা নিলাম, এই লাইনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দেবেন। দেখেন এটা আমার অলরেডি লুট হয়ে গেছে। তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনি এখানে বাই লেয়ার সে ধরেন আমি এটা নেবো, আমি এই লাইনটা আঁকবো। তারপর আপনি ইন্টার দেখেন, দেখেন আমাদের লাইন হয়ে গেছে। এরকম লাইন আমাদের নেওয়া লাগতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা এইভাবে নেবেন। আর মজার বিষয় আপনাদের দেখায়, আসলে এটা যেহেতু শুরু করেছে আসলে দেখাচ্ছে, এটা আমাদের হয়তো বা আপনাদের 2Dর প্রায় শেষ ক্লাস বলতে পারেন। বেশি একটা আমি যে কমান্ডগুলো করেছি এর বেশি আসলে কমানোর প্রয়োজন পড়ে না আমার জানা মতে। যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন, ট্রাই করবেন। কোনো কমানোর সমস্যা হলে বলবেন, আমি সলভ করার চেষ্টা করবো। তো চলেন এরপরে দেখি। আপনাকে একটা জিনিস বলতেছিলাম, দেখেন ইন্টারভিউ একটা লাইন আছে, সরি আচ্ছা এটা আমি দেখেন এই যে এখানে আমি আবার বাই লেয়ার না করা পর্যন্ত এটা হবে না। দেন বাই লেয়ার করে নিলাম, ইন্টারভিউ একটা লাইন আছে, আমরা লাইন আঁকবো। এইটা আমি এই আপনার অনেকেই চাকরি, যারা আপনারা এই অটোক্যাডের উপরে চাকরি করে, সেক্ষেত্রে একটা জিনিস তারা একটু ভয় পেয়ে যাবে। ধরেন আমি একটা পরীক্ষাতে দেখছি আর কি, এরকম লাইন ছিল। এখন এই লাইনটা আপনার সেন্টার লাইন করা ছিল, ঠিক আছে? সেন্টার লাইন করা ছিল, অনেকে ঘাবড়ে যাবে ব্যাপার কীভাবে এরকমভাবে সেন্টার লাইন হয়ে গেল। তো আপনি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি এই লাইনগুলো সিলেক্ট করবেন, এই লাইনগুলো সিলেক্ট করে দেবেন, এই লাইনগুলো সিলেক্ট করে দেবেন। এই লাইনগুলো যদি একসাথে সিলেক্ট হয়ে এক লাইন হয়, সেক্ষেত্রে আপনি আপনি এই কমান্ড ব্যবহার করতেই পারেন, এই পলিলাইন কমান্ড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। পলিলাইন ছাড়া অন্য লাইন দিয়ে হয়, পিডিট কমান্ড যেটা করবো, সামান্য পিডিট কমান্ডটা দেখাবো, যেটা আছে দেখা যাবে। সিলেক্ট করার পরে আপনি লুড লাইনে যায় এটাকে সিলেক্ট করে দেবেন, বাস কি দেখেন বাইরে এসে আসলে কি করে দেখেন আপনি লাইনটা কি সুন্দর হয়ে গেছে। এরকম অনেকে ভাববে যে কী ব্যাপারে এই লাইনটা আমি কীভাবে আঁকবো, আর আপনি আঁকার পরে সিলেক্ট করে দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা চলেন, এটা হলো। চলেন আজকে আমরা যে কমান্ডটা করবো এটাকে সিলেক্ট করি। এরপরে যে কমান্ড আছে আমাদের হ্যাশ কমান্ড, এটা একটা ভালো কমান্ড, অনেক মজার কমান্ড। চলেন সেই ক্ষেত্রে আমরা একটা আপনি দেখতেছেন যে বক্সের ভিতরে আমি কিছু আঁকবো, এই বক্সটার ভিতরে আমি কিছু আঁকবো, সেটা কীভাবে সম্ভব? সেটা অবশ্যই সম্ভব। আপনি এটা হ্যাশ কমান্ডের মাধ্যমে করতে পারবো, এটা আমরা হ্যাশ কমান্ডের মাধ্যমে করবো। সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে ইন্টার চাপেন, ইন্টার চাপার পর এই দেখেন আমাদের আসছে হ্যাশ কমান্ড, এখানে চলে আসছে। আসার পরে দেখেন এখানে ঘর আছে, এই ঘরে যান, এই ঘরে আপনি দেখেন এই যে এটা নিলে যেরকম আসবে, এই যে বিভিন্ন ধরনের প্রতীক আছে, আপনি নিতে পারেন, এখানে নিতে পারেন। আমি কোনটা নেব? আমি ধরেন এইটা সিম্বলটা নিলাম। নেওয়ার পর আপনি এখানে ওকে করে দেবেন। সেখানে আসলে দেখুন এখানে বলতেছে অ্যাঙ্গেল স্কেল আছে, স্কেলটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা দেখি, দেখেন এখানে লেখা আছে অ্যাট পিক পয়েন্ট। আপনি কোন জায়গায় করতে চান? আমরা অ্যাট পিক পয়েন্টে ক্লিক করবো। আমরা এই ঘরের ভিতরে করতে চাই, করার পরে এই দেখেন আমার ঘরটা সিলেক্ট হয়েছে। তারপর এন্টার দেবেন, এন্টার দেওয়ার পর দেখেন এটা আবার চলে আসার পর আপনি ওকে দিয়ে দেবেন। আর কিছু করার দরকার নেই,
আপনার ওকে দিয়ে দেখেন এটা হয়ে গেছে। আপনি বলতেছেন যে এটা দেখেন আমি স্ক্রিন বড় করছি দেখে এরকম দেখাচ্ছে, হ্যাঁ ভালো দেখাচ্ছে, খারাপ না। আর এখন আপনি বলতে পারেন যে না আমি এটা চাই যাতে আমার ছোটো থাকতে যাতে আরও বড় দেখা যায়, ঠিক আছে, ছোটো থাকতে যাতে আরও বড় দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা হ্যাশ এডিট কমান্ডটা ব্যবহার করবো। হ্যাশ এডিট কমান্ড হলো আপনি এটার উপরে যাই দেখেন বাতি জ্বালা লাইনগুলো জ্বলবে, লাইনগুলো বাতির মতো জ্বলতে দেখছেন, এরকম যাওয়ার পরে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে তিনটার চাপবেন, তারপর দেখেন আমার পুনরায় আসছে, না এটা চলে আসছে। এই যে এখানে স্কেল দেবেন, এখানে বিভিন্ন ধরনের স্কেল আসছে, আপনি আমি 2 দিলাম, দেখি যত দিবেন এটা 12 কথা যখন দিলাম এই দেখেন আগের চেয়ে বেড়ে গেছে। আপনার বিভিন্ন ধরনের স্কেলের জন্য আবার এখানে ক্লিক দেওয়ার পরে আবার তিনটার চাপেন, চাপার পর আপনি এখানে স্কেল আরও বাইরে দেবেন। আপনি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর ওকে দেন, এই দেখেন বড় হয়ে গেছে। এটা আমাদের হ্যাশ কমান্ড এবং হ্যাশ এডিট কমান্ড। আশা করি আরেকটা জিনিস আমি বলে দিই যেটা আসলে এটা বলা উচিত। আমি তো যেহেতু আপনার রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিচ্ছি এই জন্য বক্সটা সাপোর্ট হয়ে গেছে। অনেক সময় আপনাদের এইটা নিবে না, এটা আপনাদের নিতে চাইবে না, এটা আপনাদের নিতে চাইবে না। ধরুন আমি একটা অ্যাল কমান্ড দিয়ে একটা লাইন আঁকলাম, এরকম একটা লাইন আঁকলাম, আপনি কি এটা চালিয়ে ইচ্ছা করলে এটা কি হ্যাশ কমান্ড করতে পারবেন? চলেন দেখি হয় কিনা। তাহলে আমরা হ্যাশ কমান্ড অ্যাজ ইন্টার বলতেছে, এখানে জানি এটা সিলেক্ট করলাম, বলছে অ্যাড পিক দেন, অ্যাড পিক করলে দেন দেখেন এটা সিলেক্ট হয়েছে। যাই হোক অনেক সময় এইভাবে নিবে না, যদি না নেয় সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে আপনারা এটা বউ করে নেবেন BO ইন্টার, তারপর অ্যাড পিক করে ক্লিক, অ্যাড পিক করে মাঝখানে ক্লিক দিয়ে ইন্টার দিয়ে দেখেন এই ঘরটা সিলেক্ট এক লাইন হয়ে গেছে, ঠিক আছে, আসলে বুঝতে পারছেন, এরকম এক লাইন হয়ে যাবে। যদি না হয় তাহলে এই বউ কমান্ডটা আপনারা ব্যবহার করবেন এই হ্যাশ কমান্ড করার জন্য। তো চলেন এখন আমরা লাস্ট আমাদের যে কমান্ড অটোক্যাডের লাস্ট আজকে আমার জন্য লাস্ট কমান্ড, মানে আমার জন্য বলবো আপনাদের জন্য লাস্ট কমান্ড, এটা আমার জন্য লাস্ট কমান্ড না। তো চলেন আমরা আজকে যেটা করবো সেটা হলো ধরেন এরকম একটা লাইন আঁকলাম, দেখেন এইগুলো একটা একটা করে লাইন দেখাচ্ছে। আমি বলতেছি যে আমি এগুলো একটা একটা লাইন না, এটা আমার পুরোটা আমি সিলেক্ট করবো, পুরোটা নিয়ে একটা কী করবো লাইন বানাবো। সেই ক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে PE চাপবেন, PE চাপবেন, তারপর ইন্টার, পর যে কোনো একটা লাইন, এখানে যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ওয়াই চাচ্ছে, মাঝে মাঝে ওয়াই চাবে, আমার মাঝে মাঝে চাবে না, যেহেতু ওয়াই চাচ্ছে মানে আমরা ওয়াইটা দেবো, ওয়াই এন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে এই লিস্টটা আছে, দেখেন আমরা যেহেতু জয়েন করবো লাইনটা কী করবো সবগুলো এক লাইন বানাবো। আপনি এখানে জয়েনে ক্লিক না করে আপনি কিবোর্ড থেকে যে ইন্টার দিয়ে দিবেন, যে ইন্টার দেওয়ার পর আপনি সবগুলাই লাইন আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন, সবগুলো লাইন আপনি সিলেক্ট করে নেবেন, কোন কোন লাইনগুলো এক লাইন। আপনি যদি এই পর্যন্ত এক লাইন বানাতে চান হ্যাঁ বানান, এগুলো সিলেক্ট করে আপনি ইন্টার দেন হয়ে যাবে। যেহেতু আমি পুরোটা বানাবো তাহলে সেক্ষেত্রে আমি পুরো লাইনটাকে করবো, পুরোটুকু আমি এভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমি আজকে দিলাম, দেখে হয়েছে হয়ে গেছে। এইভাবে আমরা লাইন করতে পারবো, জোড়া দিতে পারবো। আপনি এই পলি লাইনও করতে পারেন অথবা পিডিট কমান্ডের মাধ্যমে এগুলো লাইন জোড়া দিতে পারবেন। তো যদি এগুলো ভাঙতে চান আপনার তো ভাঙার প্রয়োজন লাগতে পারে। চলেন আমাদের যেহেতু লাস্ট পয়েন্ট দেখাই, এটা সিলেক্ট করবেন করে এক্স ইন্টার দেবেন, দেখেন এখন আলাদা আলাদা হয়ে গেছে। তখন আপনি যদি বলেন আমি 3টা 4টা লাইন এক চলেন করে দেখি পিডিট কমান্ড করি, PE ইন্টার এক অবজেক্ট সিলেক্ট ওয়াই ইন্টার জেড ইন্টার, এটা 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 ইন্টার স্কেপ, দেখেন এইটুকু আমার এক লাইন হয়ে গেছে, এটুকু আমি এক লাইন বানিয়েছি, এটুকু আমার এক লাইন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা আমাদের প্রজেক্ট নিয়ে আসবো, কীভাবে আমরা একটা প্ল্যান তৈরি করব। মূলত সেই প্ল্যানটা তৈরি করতে পারলে আমাদের মোটামুটি সাকসেস হবো আমরা। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি, পরবর্তী ক্লাসটা আমরা প্রজেক্টের উপরেই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ।